লিটল পেঙ্গুইন এবং #39 শেয়ারিং। পিকো পেঙ্গুইন ঠান্ডা সমুদ্রে বাস করত। সে সাঁতার কাটতে এবং গভীরে ডুব দিতে ভালোবাসত। একদিন সে অনেক মাছ দেখতে পেল। সমুদ্র প্রাণে পরিপূর্ণ ছিল। পিকো একটা চকচকে রূপালী মাছের পিছনে তাড়া করল। মাছটি দ্রুত এবং উজ্জ্বলভাবে সাঁতার কাটল। পিকো আনন্দে ডানা ঝাপটাল। সে সবচেয়ে বড় মাছ ধরেছে। পিকো গর্বের সাথে মাছটিকে ধরে রাখল। সে ভাবল, এবং খোঁট, আমি সব খাব, এবং খোঁট। তার চারপাশের ঢেউগুলো শান্ত ছিল। অন্যান্য প্রাণী দেখা দিতে শুরু করে। লুমা নামে একটি শিশু শিল কাছে এসেছিল। লুমাকে দুর্বল এবং খুব ক্ষুধার্ত দেখাচ্ছিল। তার পেটটা জোরে একটা শব্দ করল। সে পিকোর বড় মাছের দিকে তাকিয়ে রইল। পিকো তার হৃদয়ে একটা ছোট টান অনুভব করল। সে তার ভরা পেটের কথা ভাবল। সে লুমার ক্ষুধার কথাও ভাবল। তাদের চারপাশে সমুদ্র শান্ত হয়ে গেল। রিকো নামের একটি ডলফিন সাঁতরে পাশ দিয়ে চলে গেল। এবং খোঁট, শেয়ারিং বন্ধুত্ব তৈরি করে, এবং খোঁট, রিকো বলল। একটা সামুদ্রিক গাংচিল নেমে মাথা নাড়ল। এবং খোঁট, খাবার ভাগাভাগি করলে আরও ভালো স্বাদ হয়, এবং খোঁট, এতে আরও বলা হয়েছে। পিকো আবার মাছটির দিকে তাকাল। দুজনেরই খাওয়ার জন্য যথেষ্ট ছিল। সে ধীরে ধীরে মাছটিকে লুমার দিকে ঠেলে দিল। আনন্দে তার চোখ বড় বড় হয়ে গেল। লুমা একটু খেয়ে ফেলল, তারপর হাসল। এবং খোঁট, ধন্যবাদ, পিকো, তুমি দয়ালু, এবং খোঁট। গাংচিল জোরে ডানা ঝাপটাল। রিকো উল্লাসে জল ছিটিয়ে দিল। পিকো একটু খাইল। মাছটির স্বাদ ছিল উষ্ণ এবং মিষ্টি। মাছ থেকে নয়, কিন্তু ভাগাভাগি আনন্দ থেকে। সেদিন পিকো একটা সত্য জানতে পারল। দয়া হৃদয়কে উজ্জ্বল করে তোলে। ভাগাভাগি অপরিচিতদের বন্ধুতে পরিণত করে। সমুদ্র আনন্দে গেয়ে উঠল।